চলছে ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাত। এর মধ্যেই সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক তরুণের ক্ষেপণাস্ত্র বানানোর ভিডিও ভাইরাল হয়ে পড়ে। বাংলাদেশেও কি ক্ষেপণাস্ত্র বানানো সম্ভব? এ নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। কিন্তু চাইলেই যে কেউ ক্ষেপণাস্ত্র বানিয়ে তা ব্যবহার করতে পারে না, কারণ এর পেছনে রয়েছে কঠোর আইনি বিধিনিষেধ। বাংলাদেশে অস্ত্র ও বিস্ফোরক সংক্রান্ত বিষয়গুলো নিয়ন্ত্রণ করে মূলত অস্ত্র আইন 1878 এবং বিস্ফোরক আইন 1884। এই আইন অনুযায়ী সরকারের অনুমতি ছাড়া কোনো ধরনের অস্ত্র তৈরি, সংরক্ষণ, পরিবহন বা ব্যবহার করা বেআইনি। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। ক্ষেপণাস্ত্র যেহেতু বিস্ফোরক ও সামরিক সরঞ্জামের অন্তর্ভুক্ত, তাই ব্যক্তিগতভাবে এগুলো তৈরি বা পরীক্ষা করা কিংবা বাজারজাতকরণ এই আইনের আওতায় অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। মূলত এ ধরনের অস্ত্র তৈরি বা গবেষণা করতে হলে সরকারের অনুমতি প্রয়োজন হয়। সাধারণত প্রতিরক্ষা খাত, সরকারি গবেষণা প্রতিষ্ঠান বা অনুমোদিত প্রকল্পের মাধ্যমে এসব নিয়ে কাজ করা যায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অস্ত্র ও বিস্ফোরক সংক্রান্ত লাইসেন্স বা অনুমতির বিষয়গুলো তদারকি করে। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার বর্তমান অবস্থা সামরিক শক্তিতে উন্নত দেশগুলোর মতো নয়। দেশের ইরান বা ইসরায়েলের মতো নিজস্বভাবে তৈরি দীর্ঘপল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নেই। 2011 সালে কেনা চীনের তৈরি FM-90 স্বল্পপল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থাই এখনও সবচেয়ে কার্যকর প্রতিরক্ষা অস্ত্র। এছাড়া 2018 থেকে 2023 সালের মধ্যে কিছু নতুন ক্ষেপণাস্ত্র আনা হলেও সেগুলোর নাম বা সক্ষমতা সরকারিভাবে প্রকাশ করা হয়নি। আপাত দৃষ্টিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটি দেখে মনে হতে পারে ক্ষেপণাস্ত্র তৈরি বেশ সহজ ব্যাপার, কিন্তু বাস্তবে এটি অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ। তাই আইনগত অনুমতি ছাড়া ব্যক্তিগতভাবে ক্ষেপণাস্ত্র তৈরি বা পরীক্ষা করা বাংলাদেশের আইনে বৈধ নয়।